সিসিটিভি ফুটেজ অনুযায়ী একটা চোর এসবিআই মালদাতে আমার কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে ধরা পড়ে। চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার আমাকে বলেছিল যে চোরের বিরুদ্ধে ব্যাংক আইনি ব্যবস্থা নেবে এবং আমাকে চুরি হওয়া 53,000 টাকা ফেরত দেওয়া হবে, কারণ ঘটনার দিন আমাকে ওই পরিমাণ টাকা নিজের পকেট থেকে দিতে হয়েছিল। কিন্তু ঘটনার দেড় মাস পরে হঠাৎ একদিন উজ্জ্বল কুমার ও বিশাল কুমার আরও দুজন অফিসারের উপস্থিতিতে আমার ওপর অমানবিক নির্যাতন, ভীতি প্রদর্শন ও অজস্র মিথ্যা কথা বলে আমাকে চূড়ান্ত অপমান করতে শুরু করে এবং এটা দিন দিন বাড়তে থাকে। ব্যাংকের বাকি সমস্ত স্টাফ ও অফিসার আমার পাশ থেকে সরে যায় ও ব্যাংক, সেই চোর এবং চোরের মালিক বিষ্ণু ঘোষ, যে আবার ব্যাংকের একজন খুব ইম্পর্ট্যান্ট সিসি কাস্টমার, তাদের আঁতাত ও চক্রান্তে সামিল হয়। বয়স এবং হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস সহ বিভিন্ন অসুখ থাকার ফলে প্রচণ্ড উদ্বেগ ও আশঙ্কায় আমার শারীরিক ও মানসিক অবস্থা এত খারাপ হয়ে যায় যে আমার যে কোনো মুহূর্তে প্রাণ সংশয়ের আশঙ্কা দেখা দেয়। কোনোভাবেই অত্যাচার বন্ধ করতে না পেরে আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই। চাকরি ছাড়া আমার অন্য কোনো রকম সম্পত্তি বা উপার্জনের সুযোগ ছিল না, কিন্তু আমার প্রাণ বাঁচাতে আমাকে চাকরি ছাড়তেই হলো।